আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে এই সমাজের মানুষকে যারা দাস বানিয়ে রেখেছে, এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, অর্থনৈতিক দাসত্ব, রাজনৈতিক দাসত্ব, সাংস্কৃতিক গোলামি, পারিবারিক এবং সামাজিক গোলামির মধ্যে আজকে যে মানব সমাজকে যারা আবদ্ধ করে রেখেছে, শৃঙ্খলিত করে রেখেছে, এই দাসত্ব থেকে মুক্ত করার, এই মানবতার ক্রন্দনে আজকে আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে গর্জে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, ব্যয়াপনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। আমাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, তোমাদের কাছে তো, তোমাদেরকে তো এই কারণে আমি পাঠাইলাম আন্দোলন করার জন্য। তো তোমাদের কি হলো? তোমরা জমিনকে কেন কামড়ে ধরেছো? কেন তোমরা জেগে উঠছো না? কেন তোমরা দুর্বল, নির্যাতিত, শোষিত, অসহায় মানুষের পক্ষে তোমরা লড়াই করছো না? যারা আজকে চিৎকার করে বলছে, হে প্রভু, এই জালিম অধ্যুষিত সমাজ থেকে আমাদেরকে বের করে দাও, আমাদের জন্য তোমার পক্ষ থেকে বলি পাঠাও, সাহায্যকারী পাঠাও, বন্ধু পাঠাও। যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহ বলছেন, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। শয়তানের বন্ধুকে আপনার বন্ধু বানানো যাবে না, মুমিনকে আপনার বন্ধু বানাইতে হবে। এই ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আন্দোলন করার জন্য বলেছেন, সংগ্রাম করার। ইসলামী আন্দোলন এটাই, সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই জমিন থেকে সকল প্রকার জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, অসহায়ত্বের অবসান ঘটিয়ে সকল প্রকার জালিম, পাপিষ্ঠ, ক্ষুধাদ্রোহী, মানবতা বিরোধী, মুনাফিক নেতৃত্বের অপসারণ ঘটিয়ে এক আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে আন্দোলন, তার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। এটি একটি সর্বব্যাপী আন্দোলন। এটা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠার আন্দোলন নয়, এটা কোনো গোষ্ঠীকে প্রতিষ্ঠা করার আন্দোলন নয়, এটা একামতের দিনকে প্রতিষ্ঠা করার আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলন। এই আন্দোলন আল্লাহ তাআলা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা এই আন্দোলন করছি। আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শীষের কাচিরের ন্যায় কাতারবন্দী হয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ তো তাদেরকেই ভালোবাসে। আর এই ইসলামী আন্দোলন কম উপহার দিয়েছে? এই ইসলামী আন্দোলন অর্থনৈতিক দিক নির্দেশনা দিয়েছে, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অভাব দূরীকরণ করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যে আন্দোলন অর্থনৈতিক দিক নির্দেশনা দিতে পারে, এটাই তো সবচেয়ে ক্যাপাবল আন্দোলন। বাংলাদেশের আর কোন সংগঠন সেটা পেরেছে? এই আন্দোলন পেরেছে। ইসলামী আন্দোলন মানুষের কাছে, উলামায়ে কেরামের কাছে একামতের দিনের কথা তুলে ধরেছে।